ভারতীয় দাদাগিরির দিন হচ্ছে শেষ। ভারতকে ইটের জবাব পাথর দিয়ে দিল নতুন বাংলাদেশ। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে বেশ একটা টানটান অবস্থায় রয়েছে। ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে বাংলাদেশি পণ্যের রপ্তানি সুবিধা বা ট্রান্সশিপমেন্ট বাতিলের পর এবার বাংলাদেশি স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা সহ নেপাল ও ভুটান থেকে বেশ কিছু পণ্য আমদানি বন্ধ করল বাংলাদেশ। ভারত থেকে প্রায় 14-15টা আইটেমের উপরে নিষেধাজ্ঞা দিলাম, তো এগুলো ভারত থেকে আনতে পারবো না। এর পাশাপাশি দর্শক, ভারতের দাদাগিরি শেষ। ভারত কল্পনাও করতে পারে না যে বাংলাদেশ তাদের চোখের উপরে এরকম জবাব দিবে। আমরা সরাসরি ভিডিওতে নিয়ে যাচ্ছি, আপনাদেরকে ভিডিও ফুটেজগুলো দেখাচ্ছি। ভারতীয় গুরুত্বপূর্ণ এবং সব পণ্যের উপরে কিন্তু নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ, যেটা তারা কল্পনাও করতে পারে না। আপনারা জানেন যে ভারতের বিশাল একটা ব্যবসা যেটা বাংলাদেশের মাধ্যমে তারা করে আসছে দীর্ঘদিন যাবৎ, সেটা বন্ধ হতে যাচ্ছে। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিও দেখলেই আপনারা বিস্তারিত তথ্যগুলো বুঝতে পারবেন। আর চ্যানেলে আপনারা যারা নতুন আছেন দর্শক, ছোট্ট করে রিকোয়েস্ট থাকলো, আপডেট পেতে প্রতিনিয়ত চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো চলুন দর্শক। ভারতীয় দাদাগিরির দিন হচ্ছে শেষ। ভারতকে ইটের জবাব পাথর দিয়ে দিল নতুন বাংলাদেশ। বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। ফলে বাংলাদেশ ভারতের মাটি ব্যবহার করে নেপাল ও ভুটানে পণ্য রপ্তানি করতে পারছে না। ভারত হয়তো ভুলে গিয়েছে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় তাদের আজ্ঞাবহ সরকার নয়, বরং নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতীয় পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞার মাধ্যমে ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের জবাব দিল নতুন বাংলাদেশ। বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর ভারত থেকে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি নিষিদ্ধ করল বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড। বাংলাদেশের এই সিদ্ধান্তে দিশেহারা হয়ে পড়েছে ভারতীয় ব্যবসায়িক মহল। নতুন এই সিদ্ধান্ত যেমন একদিকে অন্যায়ভাবে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের জবাব হিসেবে দেখা হচ্ছে, একইভাবে বাংলাদেশের আরও একটি খাতকে ভারত নির্ভরতামুক্ত হিসেবেও দেখা হচ্ছে। বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ ভারতের সেভেন সিস্টার্স এবং নেপাল ও ভুটানের মতো স্থলবেষ্টিত দেশগুলোর অর্থনৈতিক হাবে পরিণত হওয়ার পথে। দেশি বিদেশি বিনিয়োগকারীরা যখন বাংলাদেশকে দ্বিতীয় চীন হিসাবে দেখতে শুরু করে, তখনই ভারত তাদের দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেয়। একদিকে ঢাকায় চলে বাংলাদেশের ইতিহাসের সেরা বিনিয়োগ সম্মেলন, অন্যদিকে একই দিনে ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে স্থলবন্দর, সমুদ্র বন্দর এবং এয়ারপোর্টগুলো থেকে যানজট কমানোর জন্যই তাদের এমন সিদ্ধান্ত। ভারত কেন এই সিদ্ধান্ত নিয়েছে তা বুঝতে রকেট সায়েন্স জানার প্রয়োজন হয় না। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন বাংলাদেশ ভারতকে চ্যালেঞ্জ করছে। উপমহাদেশে নিজেদের আধিপত্যকে টিকিয়ে রাখতেই বাংলাদেশি পণ্য ভারতে প্রবেশ নিষিদ্ধ করে ভারত। ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলে দাবি ওঠে ভারতকে পাল্টা জবাব দেওয়ার। ভারতের এমন একপাক্ষিক সিদ্ধান্তে বিপরীতে চুপ করে বসে থাকবে না নতুন বাংলাদেশ, এমনটাই আশা ছিল আমাদের। আলহামদুলিল্লাহ, আমাদের সবার মনের কথা অন্তর্বর্তী সরকার শুনেছে। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের জবাবে ভারতীয় পণ্য বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। এখন থেকে বাংলাদেশের কোনো স্থলবন্দর দিয়ে ভারতের সুতা আমদানি করা যাবে না, এমন নির্দেশ জারি করা হয়েছে। বেনাপোল, ভুমরা, সোনা মসজিদ, বাংলাবান্ধা এবং বুড়িমারি স্থলবন্দর দিয়ে সুতা আমদানির সুবিধা বাতিল করে মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 2024 সালের 27 আগস্ট জারি করা প্রজ্ঞাপন সংশোধন করে এই আদেশ দেয়া হয়, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। এসব স্থলবন্দর দিয়ে মূলত ভারত থেকে সুতা আমদানি হতো। এর আগে গত ফেব্রুয়ারিতে বস্ত্র শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTMA স্থলবন্দর দিয়ে ভারত থেকে সুতা আমদানি বন্ধের দাবি তোলে। ভারতের উত্তর ও দক্ষিণাঞ্চলে উৎপাদিত সুতা কলকাতায় গুদামজাত করা হয় এবং সেখান থেকে কম দামে বাংলাদেশে প্রবেশ করে। এ কারণে দেশি সুতার তুলনায় স্থলবন্দর দিয়ে আসা সুতার ব্যবহার বেশি হয়। ফলে দেশীয় বস্ত্রশিল্প কারখানাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করে BTMA। চীন, তুরস্ক, উজবেকিস্তান এবং দেশে উৎপাদিত সুতার দামের সঙ্গে তুলনা করলে দেখা যায় স্থলবন্দর দিয়ে আমদানি করা ভারতীয় সুতার দাম অনেক কম। চট্টগ্রাম কাস্টমস হাউসে ঘোষিত দামের চেয়ে এসব সুতা কম দামে আসে বলে দেশীয় উৎপাদকরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন। ফলে দেশীয় শিল্পকে বাঁচাতে এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। প্রিয় দর্শক, ভারত তাদের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দিয়েছে।
ফলে দর্শক, বাংলাদেশের মানে আপনারা শুনতে পেয়েছেন, আসলে আমরা এমন বাংলাদেশই চেয়েছি যেটা কোনো রাজনৈতিক দল পারেন নাই, সেটা ডক্টর ইউনূস করে দেখিয়েছে। এর জন্য আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। তবে সর্বশেষ ভিডিওটা দেখলে আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাবেন। আসসালামু আলাইকুম। 5ই আগস্ট সরকারের পতনের পর 8ই আগস্ট আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করলেন। এর পরপরই তিনি আপনার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা বললেন, ইন্টারন্যাশনাল মিডিয়াতে বেশ কিছু বক্তব্য দিলেন। ওইটা ছিল একটা ট্রেইলার যে এই ডক্টর ইউনূসের শাসনামলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা কোথায় যাবে। ইভেন ভারত যে তার প্রভুত্ববাদী একটা মেন্টালিটি বাঙালির উপর চাপাইছিল, সেখান থেকে তাদেরকে যে সরে আসতে হবে প্রথম দিকে বোঝা নাই। নানান গুজব বাংলাদেশকে নিয়ে, ইন্টারন্যাশনাল মিডিয়াতে নানান অপতথ্য, তাদের গণমাধ্যমে তাদের দেশের ঘটনা দিয়ে বাংলাদেশকে যেভাবে লেটাইতে চাইছিল, সফল হয় নাই। আপনি দেখেন চিন্ময় কৃষ্ণা দাস, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল, এটা নিয়ে অনেক উথাল পাতাল হয়েছে। তারপর আস্তে আস্তে ব্যবসা বাণিজ্যে স্থগিত আসলো, ভিসা রেস্ট্রিকশন আসলো। বাংলাদেশ তার ওজন থেকে সমান তালে আমরা ভারতের সাথে এই মল্লযুদ্ধে অবতীর্ণ হলাম। ফাইনালি ভারত এবং বাংলাদেশের মধ্যে এই যে ব্যবসা বাণিজ্যের একটা যুদ্ধ চলছে, এই যুদ্ধে প্রকৃত পক্ষে লুজার কারা? দুই দেশই, তবে ভারত বেশি। গেল কয়েকদিন আগে ট্রান্সশিপমেন্ট যে চুক্তিটা ছিল সেটা তারা বাতিল করছে। বাংলাদেশে 2000 কোটি টাকা লস হবে বছরে বা মাসে, আই ডোন্ট নো, আমাদের বাণিজ্য উপদেষ্টা বলছিলেন। কিন্তু বিপরীতে আমরাও কিন্তু ভারত থেকে প্রায় 14-15টা আইটেমের উপরে নিষেধাজ্ঞা দিলাম, তো এগুলো ভারত থেকে আনতে পারবো না। এর পাশাপাশি বাংলাদেশের পর্যটক বা ট্যুরিস্ট বা ধরেন আমরা হাসপাতালে চিকিৎসা নেওয়া, আরো বিভিন্ন ইস্যুতে আমরা ভারতের বিকল্প দেখছি। এবং ইতিহাসে প্রথমবারের মতন পাকিস্তান, থাইল্যান্ড, অন্যান্য দেশকে বেছে নিলাম। তো এই যে লড়াই চলছে, আপনি দেখেন কলকাতার গণমাধ্যমে তাদের যে লোকাল কিছু এরিয়া আছে, পর্যটন ভিত্তিক এরিয়া, হাসপাতালের সাইড, চক বাজার, সীমান্তবর্তী যে অঞ্চলগুলো আছে, হাজার হাজার লোক বেকার হয়ে গেছে। ভারতের ইকোনমিতে বড় একটা ধাক্কা আসছে। ইভেন বাংলা ভাষাভাষী এরিয়াগুলোতে একটু বড় ধাক্কা আসছে। তো এই যে ধাক্কাটা, তাদের দেশের ব্যবসায়ীদের একটাই কথা, কখন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা স্বাভাবিক হবে। এখন আমাদের যে লসের পরিমাণ, ভারতের যে লসের পরিমাণ, ভাই আমরা রপ্তানি করছি 10 টাকা, আমাদের লসে রয়েছে 8 আনা। আমরা আমদানি বেশি করছি, এখনো আমদানি করতেছে, ভারত তার ওই জায়গা থেকে আমদানি করতেছে, কিন্তু অনেক ক্ষেত্রে ভারতের অর্থনীতি ধাক্কা খাইছে। এখন আজকে টাইমস অফ ইন্ডিয়ার একটা প্রতিবেদন আমার কাছে নজরে পড়লো যে বাংলাদেশের সাথে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত। এই জিনিসটা দেখেন, আমি মনে করি এটা ডক্টর ইউনূস সরকারের বা বাংলাদেশের অর্জন। কেন? আমরা সমানে সমান। ভাই তোমার বেশি আছে, ঠিক আছে, তুমি বেশি করছো, আমার কম আছে, বাট আমি যে রিয়াকশন দেই, আমি যে খালি পিট পাইতা মাইর খাই না, মানে আমি মাঝে মাঝে এরকম ফুসফাস করি, এটা ছিল জরুরি। আর এজ এ রেজাল্ট ভারত বাংলাদেশের সাথে উইথ রেসপেক্টেবল একটা মেন্টালিটিতে। দর্শক, সর্বশেষ ভিডিও দেখতে পেয়েছেন আপনারা। তো আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি